এবার আপনার ভিডিও ভাইরাল হবে যদি আপনি এই ট্রিক্সগুলো মেনে ভিডিও আপলোড করেন, এবার কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। তো দেখেন ভাই, এখনকার এই সময় কিন্তু আপনি যদি ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও আপলোড করেন, এখনকার সময় কিন্তু আপনার চ্যানেলে হাইস্টে একটা ভিডিওতে 5টা 6টা 10টা ভিউজই পড়ে, এর বেশি কিন্তু ভিউজ পড়ে না। তো কিসের জন্য এই ভিডিওতে 10টা 20টার বেশি ভিউজ হয় না, অ্যান্ড কিভাবে ভিডিও আপলোড করলে, কোন ট্রিক্স ফলো করে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটি ভাইরাল হবে, তার 3টি টপিকস আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও আপলোড করার প্রথম টপিকসটি হচ্ছে দেখেন আপনাদের ভিডিও কিন্তু ক্যাটাগরি আগে মেনটেন করতে হবে, অ্যান্ড চ্যানেলের ক্যাটাগরি, ভিডিও টপিক ক্যাটাগরি এগুলো কিন্তু আগে মেনটেন করতে হবে। সেটা ক্যাটাগরি হয়তো আপনারা সবাই জানেন যে এক একটা চ্যানেলে এক একটা ক্যাটাগরি থাকে। এখন হয়তো আপনি বলতে পারবেন যে ভাই ভিডিওর ভিউজের সাথে ক্যাটাগরি সম্পর্কটা কী? তো ভিডিওর ভিউজের সাথে ক্যাটাগরি সম্পর্কটা হচ্ছে যে এইটা, যেহেতু আপনার একটি চ্যানেল ক্রিয়েট করা আছে টেক চ্যানেল, অ্যান্ড আরেকটি চ্যানেল ক্রিয়েট করা আছে কমেডি চ্যানেল, কিংবা আপনার একটি চ্যানেল ক্রিয়েট করা আছে ব্লগ চ্যানেল। এখন আপনি যদি ওই ব্লগ চ্যানেলে যদি টেক রিলেটেড ভিডিও আপলোড দেন, ওই ভিডিও কিন্তু ভাইরাল হবে না, আর অ্যান্ড ওই ভিডিওতে কিন্তু ভিউ আসবে না। আপনার চ্যানেলের অডিয়েন্স হচ্ছে আপনার ব্লগ চ্যানেলের অডিয়েন্স, কিন্তু আপনি যদি টেক চ্যানেলের ভিডিও আপলোড দেন সেটা কিন্তু হবে না। ভিডিওর এই একটা হচ্ছে আপনাদের প্রথম টপিকের সমস্যাটা, যেটা কিন্তু আপনারা খুবই অতিরিক্ত মানুষই এই প্রচেষ্টা করে থাকেন, যেটা আপনার টেক চ্যানেলে কিন্তু আপনারা ব্লগ ভিডিও আপলোড করেন। এমনও তো দেখা গেছে যেটা আপনার কমেডি চ্যানেলে আবার ব্লগ ভিডিও আপলোড করে রাখেন। তো এগুলো কিন্তু করা যাবে না। আপনার যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি মেনটেন করে ওই ক্যাটাগরিতে ওই ভিডিও আপলোড করতে হবে। এরকম করে আপনি ক্যাটাগরি মেনটেন করে আপনি ভিডিও আপলোড করেন, নিশ্চিত আপনার ভিডিওতে ভিউজ আসবে। দ্বিতীয় নম্বর টপিকটি হচ্ছে আপনার ভিডিও আপলোড করা। দেখেন, ভিডিও আপলোড করার কিন্তু অনেক ধরনের নিয়ম থাকে। ভিডিও আপলোড করতে কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু অনেক ধরনের নিয়ম থাকে। কিন্তু আপনার ভিডিও আপলোড করার ক্ষেত্রে যদি আপনি প্রপারভাবে টাইটেল অ্যান্ড ট্যাগ অ্যান্ড ডিসক্রিপশন অ্যান্ড থাম্বনেল এডিট করে যদি প্রপারলিভাবে ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবে, অ্যান্ড অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে। দেখেন, আপনি একটি ভিডিও আপলোড করছেন ইউটিউবে, আপনি যদি ভিডিওতে টাইটেল দিয়ে রাখেন অন্য একটি, কিন্তু ভিডিও টপিকটি যা দেয় ভিডিও অন্য একটি, তাহলে কিন্তু অডিয়েন্স ওই ভিডিও কিন্তু দেখবে না। আর আপনার ভিডিওর থাম্বনেলটা কিন্তু অনেক প্রপারভাবে এডিট করতে হবে, অ্যান্ড থাম্বনেলটা যদি আপনার সুন্দর থাকে তাহলে ভিডিওতেও কিন্তু ভিউজ আসতে সক্ষম হবে। অ্যান্ড ট্যাগগুলো কিন্তু আপনার অনেক কালেক্ট করে আপনার ট্যাগগুলো ভিডিওতে ইউজ করতে হবে। অ্যান্ড কীভাবে ট্যাগ কালেক্ট করবেন, কিভাবে টাইটেল প্রপারলিভাবে অ্যাড করবেন, অ্যান্ড এগুলো নিয়ে ইউটিউবে অনেক অসংখ্য ভিডিও থাকে, সেগুলো দেখে নিতে পারেন। অ্যান্ড আপনি চাইবেন যে আপনার চ্যানেলের থাম্বনেলগুলা কিংবা ট্যাগ এগুলো যেন ভালোভাবে এসইও করে আপনি ভিডিওটি আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। লাস্ট টপিকটির কথাটি হচ্ছে যেটা আপনারা ভিডিও আপলোড কিন্তু শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করবেন। শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করলে যেরকম হবে, যেমন আপনি যেহেতু আজকে একটি ভিডিও আপলোড করেছেন, আপনি কালকে বাদে পরশু একটা ভিডিও আপলোড করেন, আপনি 2 দিন পরে একটা ভিডিও আপলোড করেন, এরকম করে আপনি ভিডিও আপলোড করেন। আর আপনি কিন্তু রেগুলারলি ভিডিও আপলোড করলে রেগুলার ভিডিও আপলোড করেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আজকে একটা ভিডিও আপলোড করে আগামী 7 দিনের ভিতর কোনো ভিডিও আপলোড করে না। আবার এমনও দেখা গেছে যে একটানা 7 দিন ভিডিও আপলোড করে আর পরের সপ্তাহে কোনো ভিডিও আপলোড করে না। তো তাদের জন্য বলতেছি যে আপনি প্রথমত একটা ভিডিও আপলোড করেন প্রত্যেক দিনে, তারপরে পরের দিন পরে আরেকটা ভিডিও করে আপলোড করেন, এরকম করে ভিডিও আপলোড করেন, নিশ্চিত আপনার ভিডিও ভাইরাল হবে। এই ট্রিক্সগুলো যদি আপনি ফলো করে ইউটিউবে ভিডিও আপলোড করেন, দ্যাটস ইট, আপনার ভিডিও কিন্তু ইজিলি ভাইরাল হবে। আমি আপনাদেরকে কথা দিতেছি যে এরকম প্রসেসগুলো মেনে আপনারা ভিডিও আপলোড করেন, অবশ্যই ভিডিওটি ভাইরাল হবে।